বাংলাদেশের ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যেই শাহবাগ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের উত্থান হয়েছিল, সেই শাহবাগে আজ আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই, উনি হাসিনার বিচার চাই, বিচার চাই, নিষিদ্ধ চাই। আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে। এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে। দেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়। আমরা বলবো না ফাঁসির কাজটা ঝুলাও, কিন্তু যার কপালে ফাঁসির কাজটা আছে তাকে ঝুলাতে হবে। আমরা ন্যায় বিচার দেখতে চাই। আমরা অন্যায় বিচারের মাধ্যমে কারো শাস্তি হোক এটাও আমরা চাই না। আবার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে সরকারকে 18 কোটি মানুষের 36 কোটি চোখ কিন্তু আপনাদের দিকে তাকায় আছে। সুতরাং ডানে বামে হেঁটে খোলার কোনো সুযোগ নেই। আপনাদেরকে সামনের দিকে চলতে হবে, সোজা রাস্তায় চলতে হবে। আপনাদের স্বার্থে থেকে যাতে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। কেন ভাবে কেউ যদি থামা চাপা দিয়ে খুব কৌশলের আশ্রয় নিয়ে কিছু করতে চান, এই বিপ্লবী জনগণ মানবে না। আজকে 2 দিনের ধারাবাহিক কর্মসূচিতার প্রমাণ। সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল, আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল। আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে আবার বৃদ্ধ বনিতা, শিশু, মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল, আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয় যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামার আগে এই দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দেবেন আপনারা। আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম। আজকে অধিকার বাস্তবায়নের আয়না ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি আরেকবার সেই বীরদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমাদের একবার রক্ত দিতে শিখেছে, সেই জাতিকে কোনো কিছু দিয়ে তো মানা যাবে না। রক্ত আমাদের সন্তানরা দিয়েছে, রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তারপরে ইনশাআল্লাহ এই জাতির অধিকার মহান আল্লাহ সাহায্য নিয়ে আমরা আদায় করে ছাড়ব। সবাইকে বিপ্লবী অভিনন্দন। যুদ্ধ এখানে সমাপ্ত হয়ে যায়নি। বাংলাদেশ থেকে বেশিরভাগ চূড়ান্তভাবে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে আমির জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই সুক্রিয়া সমাবেশ আমরা সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।